জাতীয় ঐক্যমত কমিশনের সাথে আপনাদের দ্বিতীয় দফার বৈঠক চলছে এবং যতটুকু জানি আপনি প্রথম এসেছেন। আসলে আপনার দল থেকে কি কি প্রস্তাবনা নতুন করে সংযুক্ত করতে বলেছেন, আর জুলাই সনদ নিয়ে আপনাদের বক্তব্য কি? না, প্রথম কথাটি নতুন আসার ব্যাপার নাই, তো এটা একটা ভুল বিবেচনা। ঐক্যমত্য কমিশন প্রথম যেদিন আলোচনা শুরু করেছে আমরা সেই দিন থেকে তাদের সাথে আছি। গত মিটিংও আমাদের প্রতিনিধি ছিল। বরঞ্চ আমরা একটু খুবই ক্ষুব্ধ এই কারণে, কারণ ঐক্যমত্য কমিশনের প্রধান যে আলোচনার দরকার ছিল সেটা হচ্ছে একটা সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য কীভাবে করা যায় তার জন্য আলোচনা করা দরকার ছিল, যেটা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের রিপোর্টের মধ্যে কিছুটা আছে। তারা কিন্তু এখনো সেটি নিয়ে আলোচনা শুরু করে নাই, বরঞ্চ তারা এমন কতগুলো কোশ্চেন আলোচনা করছে যেটা আমার বিবেচনা অনেক ক্ষেত্রে ঐক্যমত হওয়া কঠিন। কিন্তু আমরাও যতটুকু ঐক্যমত হওয়া যায় অসুবিধা নেই, যেমন 70 হচ্ছে ইতিমধ্যে আলোচনা করে যতটুকু ঐক্যমত হয়েছে আমরা তার সাথে আছি। এখন নারী আসন নিয়ে আলোচনা হচ্ছে। আমি আপনাদেরকে বলতে চাই, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি 1972 সালে সংবিধান প্রণয়নের আগেই বলেছিল যে নারী আসন বাস্তবকরণের সংরক্ষণ দরকার এবং সরাসরি নির্বাচিত হওয়া দরকার। আমরা দেখছি এখনো সেই আলোচনা হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের বক্তব্য স্পষ্ট, সংরক্ষিত আসনের সংখ্যা 100 করতে হবে এবং সরাসরি ভোটে এটা নির্বাচন করতে হবে, নারীদের এগিয়ে নিয়ে আসার কাজ করতে হবে। সুতরাং ওনারা যে সুনির্দিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করছেন সেই সুনির্দিষ্ট ইস্যু আমাদের মতামত দিচ্ছি। এর বাইরেও আমাদের যত মতামত আছে সেটা লিখিত দেওয়া আছে বা আগামীতে এটা বলবো, এবং এগুলো আমরা জনগণের কাছে যাবো। আগামী নির্বাচনে আমাদের ইস্তেহারের মধ্য দিয়ে জনগণ ম্যান্ডেট দিলেই আমাদেরকে যদি দেয় তাহলে আমরা ক্ষমতায় গিয়ে সেগুলো প্রতিষ্ঠা করবো বলে আমি সেটা প্রত্যাশা করি। আর আরেকটা ব্যাপারে আমি পজিটিভ মনে করি, সেটা হচ্ছে যে অনেক বিষয় আমাদের রাজনৈতিক কালচারের পরিবর্তন হওয়া দরকার। অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে যাকে ঐক্যমত্য পোষণ করতে পারি, যেটা নিয়ে পরে ডিবেটের অবসান হয়ে যাবে। এবারে যদি সেই আলোচনার মধ্য দিয়ে এরকম কতগুলো বিষয় আমরা অগ্রগতির দিকে যেতে পারি, সেইটাও আমি একটা ইতিবাচক বলে মনে করি। আর জুলাই সনদ নিয়ে আসলে কি আলোচনা হচ্ছে? জুলাই সনদের বিষয়টা এটা চূড়ান্ত হয় নাই, প্রাইমারি নানা মত আছে আমি যেটা দেখতে পাচ্ছি আগের আলোচনায়। হয়তো যদি এরকমের হয় যে যে বিষয়গুলোতে আমরা 100% ঐক্যমত্য হচ্ছি, আমরা সবাই মিলে বললাম আমরা ক্ষমতায় গেলে ওটাই গ্রহণ করবো, সেটাই যদি ঐক্যমত্য হয় তাহলে সেটা তো আমি একটা ভালো পথ বলে মনে করি। কিন্তু আমার মনে হয় যে ঐক্যমত্য ছাড়া, 100% ঐক্যমত্য ছাড়া কোনো কিছু জোর করে চাপিয়ে দিয়ে যদি কেউ আমরা কিছু করার চেষ্টা করি, সেইটা আসলে খুব ভালো কোনো পথ হবে বলে মনে হয়। ভাই, আমার শেষ প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদীয় নিয়ে না, আমরা ও ব্যাপারে আমাদের কথা অনেক আগেই জানিয়ে দিয়েছি, বাংলাদেশে এটা অপ্রয়োজনীয়, এটা কোনো প্রয়োজন নেই। আমরা বরঞ্চ নির্বাচন ব্যবস্থায় জাতীয় সংসদের সংখ্যানুপাতিক পদ্ধতি চাই। এইবারে সেটা আলোচনার টেবিলে থাকুক। এবারে যদি ঐক্যমত্য না হতে পারে আমরা করবো না, আগামীতে সেই কাজ করবো। কিন্তু আমরা বাংলাদেশের পার্লামেন্টে বাংলাদেশে কোনো